বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 12 নম্বর প্রশ্নের সমাধান। তবে আজকে আমরা 12-র ক, খ এবং গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এবং পরবর্তী ক্লাসে আমরা ঘ এবং ও নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তার আগে এই প্রশ্নগুলো কিন্তু আসলে লেখা আছে কি আমরা একটু যদি দেখি, তাহলে সমাধান করো যখন 0 <θ <π ভাগ 2, অর্থাৎ এখানে কিন্তু ব্যবধিটা যেটা দেওয়া আছে 0-র চাইতে বড় হবে অ্যান্সার এবং 90 ডিগ্রি পাই ভাগ 2 মানে কত 90 ডিগ্রির চাইতে ছোট হবে, সেগুলো উত্তরে কিন্তু লেখা যাবে। তো তা আসলে আমরা কিন্তু যদি ব্যবধিটা একটু যদি আমরা এখানে যদি দাগায় একটু তোমাদেরকে একটু আমি দাগায় দেখানোর চেষ্টা করব। দেখো ব্যবধির কোন ঘরে কি থাকে আমরা একটু যদি দেখি, এখানে আসলে আছে আমাদের এখানে 2 পাই, এটা হচ্ছে পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি, আর এখানে আছে হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, আর এখানে আছে 3 অর্থাৎ 270 ডিগ্রি। এখন এই প্রথম চতুর্ভাগ এটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলবো আমরা তৃতীয় চতুর্ভাগ, এটাকে আমরা বলবো চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখানে যে কথাটি বলছে 0 থেকে 0-র চাইতে বড়, ব্যবধিটা 0-র চাইতে বড় এবং 90-এর চাইতে ছোট, তাহলে আমাদের এই প্রথম চতুর্ভাগের কথা বলা হয়েছে। এই প্রথম চতুর্ভাগ কিন্তু অল পজিটিভ, সবাই কিন্তু ধনাত্মক, অল পজিটিভ, এই ঘরে সবাই ধনাত্মক। যেহেতু প্রথম চতুর্ভাগে নিয়ে কাজ করতে হবে, যার কারণে আমি আর এই তিনটা যে বাকি যে তিনটা চতুর্ভাগ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা আমি করলাম না। এখন আসি আমরা ক নাম্বার যে প্রশ্ন আছে, সেটা কিন্তু জেনারেল ম্যাথের সাথে কিন্তু এখন সম্পৃক্ত, অর্থাৎ তোমরা জেনারেল ম্যাথের অর্থাৎ 9.2-এর যে 23, 24, 25, 26 নাম্বার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর মতোই আর কি হবে। এগুলো সমাধান করে নিয়ে তারপরে প্রথম চতুর্ভাগে আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু একটু দেখে দিয়েছি, তারই আলোকে আমরা কাজগুলো করব। হয়তো বা সর্বশেষ একটা অঙ্ক তোমাদেরকে দেখে দিয়েছিলাম অঙ্কের মাঝি, আজকে আমরা সেই অঙ্কের 12। তাহলে ক নাম্বার কি দেওয়া আছে আমরা যদি একটু দেখে নিই, তাহলে দেওয়া আছে, আমরা একটু লিখি 12-র ক। আগে আমাদেরকে সমাধান করে নিতে হবে, দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই আমরা ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। তাহলে আমি কিন্তু দেওয়া আছে আগে লিখলাম, দেখো cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কি 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা। এখন ব্যবধি কিন্তু আমাদেরকে ব্যবধি দেওয়া আছে, আমরা ব্যবধি আমাদের প্রশ্নের উপরে কিন্তু ব্যবধি লিখে দেওয়া আছে, আমরা ওই অনুযায়ী উত্তরটা লিখব, ব্যবধি এখানে না লিখলেও হবে। এখন আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা একটু একটা সূত্র সম্বন্ধে একটু আমাদের একে এখন যে কাজগুলো করব সেই কাজ করতে হলে আমাদের একটা সূত্র জানার প্রয়োজন। সেটা হচ্ছে কি, জেনারেল ম্যাথে তোমরা দেখেছো যে সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি হয় 1 হয়। তাহলে এখন কথা হলো যে এই দুটা দেখো সাইন আর কস যদি একই সাথে স্কোয়ার দেওয়া থাকে এবং মাঝখানে প্লাস চিহ্ন থাকলে কিন্তু ডান সাইডে 1 হয়। তার মানে আমরা না দেখে এখন যদি কোনো কোনো ক্ষেত্রে যদি 1 থাকে তাহলে 1-এর জন্য আমরা কি কি লিখতে পারবো। তাহলে এই 1টা দেখো তিনটা, আমাদের এখানে কয়টা পদ আছে, তিনটা, একটা সাইন স্কোয়ার থিটা, একটা কস স্কোয়ার থিটা, আরেকটা কিন্তু 1। এই তিনটার মধ্যে দেখো আমার যে কোনোটা 1 থাকলে আমি কি লিখতে পারবো, 1 আছে ধরো, 1-এর পরিবর্তে আমরা এই 1-এর জায়গাতে কিন্তু আমরা চাইলে কিন্তু কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কি লিখতে পারবো, কস স্কোয়ার থিটা লিখতে পারবো। এখন আসি, তাহলে শুধু 1-এর জন্য কিন্তু তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লেখা যাবে। আবার যদি আমি যদি বলি যে সাইন স্কোয়ার থিটা সমান কেমন হবে, তাহলে আমি যদি এবার দেখো তিনটার মধ্যে আমি একটা করে লিখছি, তাহলে সাইন স্কোয়ার থিটা লিখছি, তাহলে এখন আমি যদি চোখ বন্ধ করি তাহলে এখানে কি কি বাকি, তিনটা কি কি, আসলে আমাদের তিনটা অংশ হচ্ছে একটা সাইন স্কোয়ার থিটা, একটা কস স্কোয়ার থিটা, একটা 1। এখন আসি, আমি একটা লিখছি কি সাইন স্কোয়ার থিটা, তাহলে এই সাইন স্কোয়ার থিটা যদি আমি লিখে থাকি তাহলে এখন আমার চিন্তা ভাবনা করবো, আমরা চোখ বন্ধ করে দেখলে বুঝতে পারবো যে আমাদের কি কি আছে। তিনটা অংশের মধ্যে আমি সাইন স্কোয়ার থিটা লিখছি, এখন বাকি দুইটা অংশ কি কি, তাহলে এই বাকি দুইটা কিন্তু এখন নিচে লিখতে হবে। একটা আছে হচ্ছে কি 1 এবং কস স্কোয়ার থিটা। তাহলে এখন আসি যে সাইন স্কোয়ার থিটাকে যদি আমি বামে রাখি,
এখানে তোমাদেরকে একটু বুঝে দিচ্ছি, সাইন স্কয়ার থিটা যদি আমি বামে রাখি তাহলে কিন্তু কস স্কয়ার থিটাটা ডানে যাওয়ার পরে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হলো। আবার যদি আমি কস স্কয়ারকে বামে রাখি তাহলে এবার যদি কস স্কয়ারকে বামে রাখি তাহলে এবার সাইন স্কয়ারটা বামে যাবে, তাহলে 1 মাইনাস কি হবে, সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা। এখন এখান থেকে আমরা তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু তিনটা অংশই কিন্তু দেখেছি, তাহলে এই দুটার জন্য যদি প্লাস চিহ্ন থাকে তাহলে 1 লিখতে পারবো। তাহলে সাইন স্কয়ার থিটার জন্য দেখো শুধু সাইন স্কয়ার থিটার জন্য কি লেখা যাবে, 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে 1টা থেকে মাইনাস হবে কস স্কয়ার থিটা। এখন আমরা যদি এই সূত্রগুলো যদি আমরা একটু চোখ বন্ধ করে কিন্তু এখন আমরা বলতে পারবো। দেখো তাহলে ডান সাইডে দেখো আমাদের এখানে আছে কি, শুধু সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা বাকি আছে কি কি 1 এবং কস স্কয়ার থিটা। তাহলে কি সাইন স্কয়ার থিটা যদি বামে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হতো, ডান সাইডে 1টা আগে হবে, তারপরে মাইনাস দিয়ে কিন্তু কস স্কয়ার থিটা হবে। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস কস স্কয়ার থিটা। দেখো তিনটা অংশ। আর কোনো সময় যদি দেখো যে এবার যদি আমরা দেখি কস স্কয়ার থিটা আছে তাহলে কি লিখবো, কস স্কয়ার থিটা যদি থাকে তার জন্য আমরা কি লিখতো, দেখো আমাদের বাকি আছে কি 1 এবং সাইন স্কয়ার, তাহলে 1টা মাইনাস দেয় সাইন স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু অনায়াসে এখন কাজ করতে পারবো। দেখো এখন যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আছে, তাহলে এখানে কয়টা আছে, 2টা, বাকি আছে আমার কি শুধু কস স্কয়ার, তাহলে 2টার পরিবর্তে একটা লেখা যায়, তাহলে 1 এবং সাইন স্কয়ার, তাহলে 3টা, আমার অংশ কয়টা, 3টা, 3টার মধ্যে এখানে আছে কয়টা, 2টা, তাহলে 2টার থেকে আমি তাহলে আর একটা বাকি আছে কি, তাহলে এই 2টার পরিবর্তে একটা লিখতে পারবো আমরা কস স্কয়ার থিটা। ঠিক তেমনি আমরা যদি দেখি এবার 1 মাইনাস কস স্কয়ার থিটা আছে কয়টা, 2টা, তাহলে এর জন্য কি হবে, 1 আর কস আছে, তাহলে কে নাই, অনুপস্থিত সাইন, তাহলে এটার জন্য সাইন স্কয়ার থিটা হবে। তাহলে আমরা একটু সূত্রটা একটু দেখে নিলাম। এখন আমরা কাজটা করব, এই অঙ্কতে আমরা ভাঙাবো। কি করব, দেখো এখানে আমি যদি দেখি এখানে এই সূত্রটা কিন্তু স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সমাধানের ক্ষেত্রে যেখানে বলা আছে সমাধান করো, এই সমাধানের ক্ষেত্রে আমরা কাকে ভাঙাতে পারবো, যার ওপর স্কোয়ার থাকবে তাকে কিন্তু ভাঙাতে পারবো, যার ওপর স্কোয়ার নেই তাকে কিন্তু ভাঙানো যাবে না। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা, আমরা চাইলে কস স্কোয়ার থিটা, দেখো এই কজের জন্য কি লেখা যায়, কস স্কয়ার থিটার জন্য কি লেখা যায়, কস স্কয়ার থিটার জন্য কি লেখা যায়, কস স্কয়ার থিটার জন্য 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। তাহলে একটার পরিবর্তে দেখা 2টা লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। চাইলে এটাকেও পরিবর্তন করতে পারবো, বা আমরা এই চাইলে এই সাইন স্কয়ার থিটাকেও কিন্তু কজে নিয়ে যেতে পারবো। তাহলে এখন তোমাদের ইচ্ছা তোমরা কোনটাকে পরিবর্তন করবা। তাহলে আমরা এই কসকেই ঠিক রাখলাম, আমরা এই 2 সাইন স্কয়ার থিটাকে পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে সাইন স্কয়ার একটার জন্য 2টা লেখা যায়, 1 মাইনাস কস স্কয়ার, তাহলে এটি যদি সাইন স্কয়ার থাকে তার জন্য 1 মাইনাস কস স্কয়ার লেখা যাবে। এখন আসি, যেহেতু মাঝখানে সমান চিহ্ন ব্যবহার হচ্ছে আমরা এখানে আর সমান দিতে পারবো না। এখন আসি, তাহলে এটাকে ঠিক রাখলাম, সমান সমান 1 প্লাস, এখানে সাইন স্কয়ার থিটার আগে কিন্তু 2 আছে, 2টা ব্র্যাকেট বাইরে রাখে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু সাইন স্কয়ার, তাহলে অনুপস্থিত আছে কি 1 এবং কস স্কয়ার, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখলাম। এখন আসি 2 কস স্কয়ার থিটা, এটি যা আছে তাই লিখবো, 2 কস স্কয়ার থিটা। আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে এসে আমরা মিডল টার্ম যদি করতে হয় তাহলে মিডল টার্ম করব, আগে আমাদের সমাধান করে নিতে হবে, তারপরে শেষে আমাদের যে গত ক্লাসে যে কাজগুলো করেছি সেই কাজটা হবে শেষে একেবারে। 1 প্লাস 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2টা একবার 1-এর কাছে যাবে, 2 একে 2, আবার 2 যাবে কস স্কয়ার থিটা, 2 কস স্কয়ার থিটা। এখন দেখো আমরা এই 2 কস স্কয়ার থিটাকে এই পাশে দিয়ে আসবো, আর সংখ্যাটা এখানে থাক, 2 আর 1 কত হয় 3, তাহলে 2 কস স্কয়ার থিটা প্লাস 2 কস স্কয়ার থিটা। এখন আসি, আমাদের এই পাশে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এটা কিন্তু বাম পাশে নিয়ে আসলাম, আসার কারণে কিন্তু মাইনাসটা ছিল, প্লাস হলো বাম পাশে, অর্থাৎ সমানের ডান থেকে যদি বামে আসে তাহলে চিহ্নের পরিবর্তন হবে, অথবা বাম থেকে যদি ডানে যায় তাহলেও কিন্তু চিহ্নের পরিবর্তন হবে। আমরা পরিবর্তন করলাম, 2 কস স্কয়ার থিটার চিহ্ন ছিল মাইনাস, বাম পাশে আসার কারণে প্লাস হলো, আর 2 আর 1 যোগ করে কিন্তু দুটাই কিন্তু 1-এর চিহ্ন কিন্তু প্লাস চিহ্ন কিন্তু সামনে থাকে, তাহলে 2 আর 1 3 হয়। এখন আসি, এখানে 2 কস স্কয়ার থিটা, এখানে 2, তাহলে এখানে 2টা এখানে 2টা, হলো কয়টা, বলে 4টা কস স্কয়ার থিটা হয়ে গেল আমাদের, সমান সমান কত হলো, 3 হলো। এবার আসি 4কে পার করে দিলে, তাহলে 4 যদি পার হয়ে যায় তাহলে কি হবে, দেখো 4 এবং কস স্কয়ারের মধ্যে সম্পর্ক কিসের দেখতে হবে, যেহেতু এখানে 2টা একসাথে আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের মাঝখানে গুণের সম্পর্ক, আর গুণ যদি থাকে তাহলে কেউ যদি এক পাশে থাকে আরেক পাশে যদি পার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ভাগ হবে, তাহলে কি হবে, কস স্কয়ার থিটা
সমান সমান 3/4। এখন আসি, আমরা যদি বাম পাশে স্কোয়ার রুটে তুলে দিই, তাহলে ডান পাশে প্লাস মাইনাস রুট আবার দিতে হবে। তাহলে জেনারেল মেথড কিন্তু আমরা অনেক সময় কিন্তু প্লাস মাইনাস ব্যবহার করি না। তো এখন তাহলে আমাদের করতে হচ্ছে থিটা সমান সমান প্লাস মাইনাস √3/4। এখন এই রুট করলে 3-এর উপরে রুট থাকে, আর 4-এর উপর রুট করলে কিন্তু 2 হয়ে যায়। তাহলে কি হবে, √3/4। কেন 2 হয়ে গেল? আমরা রুটের ভিতরে যদি দেখি, চারক যদি ভাঙানো হয় তাহলে কি হয়, 2 × 2, 2-এর জোড়া, তাহলে একটা 2 হয়ে বের হয়ে চলে আসবে। অর্থাৎ রুটের ভিতরে যদি জোড়া হয় তাহলে সেই ক্ষেত্রে বের হতে পারে। যেমন আমি যদি রুটের ভিতরে 12 দেখি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 2 × 2 × 3। আমরা যদি 12কে একটু ভাঙিয়ে নিই, দেখো এক জায়গাতে 2 দিয়ে দিলে কত 6, আবারও 2 দিয়ে দিলে কত হয় 3। এখানে দেখো 2 × 2 × 3 পেলাম। তাহলে এখন আসি 2-এর জোড়া, তাহলে 2 বের হলো, কিন্তু 3-এর জোড়া নেই, রুটের ভিতরে থাকবে, 2√3 অ্যান্সার হবে। তাহলে এটা কিন্তু আমাদের জেনারেল ম্যাথে তোমাদের অনেক অঙ্কতে আমি কিন্তু করে দিয়েছি, তোমরা দেখলে দেখতে পারো। এখন আসি, তাহলে কি হবে, তাহলে সরি, বাম পাশে কিন্তু স্কোয়ার তুলে দিইনি আমরা, স্কোয়ার উঠে যাওয়ার কারণে কিন্তু প্লাস মাইনাস রুট ওভার ব্যবহার হবে। এবার আসি cos থিটা সমান সমান এখানে রুট প্লাস মাইনাস √3 কত, √3/2 হয়ে যাবে, √3/2 হবে, কারণ 4-এর উপর রুট করলে 2 হয়ে যায়। এখন আসি, এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখন cos থিটার মান কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুটাই এসেছে, কিন্তু আমাদের ব্যবধি কি বলতেছে, ব্যবধি বলতেছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে আমি কিন্তু লিখে রেখেছি অল পজিটিভ, প্রথম চতুর্ভাগে কেউ ঋণাত্মক হবে না। তাহলে cos থিটার মান একটা ধনাত্মক আছে, আবার ঋণাত্মকও এসেছে, তাহলে আমরা কোনটা গ্রহণ করব? আমরা কিন্তু ধনাত্মকটা নিয়ে কাজ করব। ঋণাত্মক মান কিন্তু আমরা এখানে প্রথম চতুর্ভাগে কি অ্যালাউ নয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধনাত্মক মানটা নিতে হবে। তাহলে এখন আমরা কি লিখব, এত ব্যবধিতে cos থিটা এর মান, এখানে আমরা প্রথমে লিখব cos থিটা এর মান ধনাত্মক ঋণাত্মক উভয় হয়, উভয়। এখানে কিন্তু দেখো cos থিটার মান কি প্লাস মাইনাস দুটাই এসেছে, আমাদের কিন্তু ব্যবধি বলতেছে যে না, আমরা শুধু ধনাত্মকটা প্রথম চতুর্ভাগে শুধু ধনাত্মক নিয়ে কাজ করতে হবে। তাহলে এত ব্যবধিতে cos থিটা এর মান শুধু ধনাত্মক হবে। তাহলে আমরা কি লিখব, এখানে cos থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ায় কিন্তু এত ব্যবধিতে থিটার অবস্থান হবে প্রথম চতুর্ভাগে, অর্থাৎ সেই ক্ষেত্রে কি ধনাত্মক হবে, এত ব্যবধিতে cos থিটা ধনাত্মক হবে। তাহলে লিখে রাখি আমরা, তাহলে এখানে cos থিটা এর মান, cos থিটা এর মান ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ায়, ধনাত্মক ও ঋণাত্মক, এখানে কিন্তু ধনাত্মক ঋণাত্মক উভয়, ধনাত্মক ও ঋণাত্মক উভয় হওয়ায় ব্যবধিটা কত, 0 <, থিটা π/2 হওয়ায় এত ব্যবধিতে π/2 ব্যবধিতে এত ব্যবধিতে cos থিটা ধনাত্মক হবে, এত ব্যবধিতে থিটাটা কি হবে, cos থিটাটা ধনাত্মক হবে। তাহলে cos থিটা ধনাত্মক হবে। মানে প্রথম চতুর্ভাগে এই ব্যবধিটা ধরেছে কিন্তু প্রথম চতুর্ভাগে, এই কারণে ধনাত্মক হবে। তাহলে একটু লিখে নিলাম আমরা, এখন যেহেতু ধনাত্মক তাহলে আমরা cos থিটার সমান এখন আমরা প্লাসটা নিব। সুতরাং আমরা যদি লিখি, তাহলে সুতরাং লিখলাম, সুতরাং লেখার পরে cos থিটা লিখবো, আমরা cos থিটা লিখবো, লেখার পরে আমরা প্লাসটা নিব, তাহলে মাইনাসটা আমরা লিখবো না, তাহলে √3/2 ধনাত্মক হবে যেহেতু, তাহলে ধনাত্মক প্লাস নিলাম, আমরা মাইনাসের কাজ করব না। এখন আসি cos থিটা, আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে cos থিটা এখন বাম পাশে যেহেতু cos থিটা, তাহলে ডানেও আমরা cos লিখতে হবে। তবে cos কত ডিগ্রিতে, √3/2 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের cos √3/2 আছে cos 30 ডিগ্রিতে। আর cos 30 ডিগ্রিকে আমরা কিভাবে লিখি, cos 30 ডিগ্রিকে 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা বলে দিয়েছি cos 30 ডিগ্রির ক্ষেত্রে π/6, cos 30 ডিগ্রির ক্ষেত্রে π/6 লেখা হয়। তারপরে cos কত 60 ডিগ্রির ক্ষেত্রে, cos 60 ডিগ্রির ক্ষেত্রে বা ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে, তারপরে 45 ডিগ্রির ক্ষেত্রে কি লিখি আমরা π/4। তারপরে 60 ডিগ্রির ক্ষেত্রে কি লিখি, 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখবো কত π/3 লিখবো আমরা 60 ডিগ্রির ক্ষেত্রে π/3। 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখবো π/2।
কিন্তু আমরা এগুলো কিন্তু গত ক্লাসে তোমাদেরকে দেখে দিয়েছি, এগুলো বক্সের ভেতরেই তোমরা দেখতে পাবা, এগুলো লেখা আছে। তাহলে এখন আসি, আমরা কিন্তু ডিগ্রি আকারে লিখবো না, আমরা একবারে π/3 π/4 অথবা π/6 আকারে লিখবো। তাহলে এখানে আছে কস কত ডিগ্রিতে, √3/2 আছে কস 30 ডিগ্রিতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কস লিখবো এবং 30 ডিগ্রিকে আমরা লিখবো π/6। উভয় সাইড থেকে কস উঠে যাবে, তাহলে এখানে যোগ বিয়োগের কিছুই নেই। প্রথম চতুর্ভাগে হলে যোগ বিয়োগ কিছুই করার দরকার নেই, উভয় সাইড থেকে কস উঠে যাবে, থিটার মানটা বের হয়ে যাবে। অতএব থিটা সমান সমান π/6 আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, নির্ণয় সমাধান আমরা লিখবো। নির্ণয় সমাধান থিটা সমান সমান কি π/6, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। আমরা এখন খ নম্বরের উত্তরটা দেখব। দেখো কত সহজে, কিন্তু আসলে এগুলোকে তোমার আগে প্রথমে সমাধান করে নিতে হবে, তারপরে তোমাদের প্রথম চতুর্ভাগে কিন্তু যোগ বিয়োগ কিছুই হবে না, এই কারণে কাজ কিন্তু তোমাদের কমই আছে। আর এখানে কিন্তু সবগুলো ধনাত্মকই হবে, ঋণাত্মকও হবে না। এখানে ঋণাত্মক মান আসলেও আমাদের কাজ করার প্রয়োজন নেই, কিন্তু ব্যবধিটা যদি 4টা চতুর্ভাগ নিয়ে থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ঋণাত্মক সব নিয়ে কিন্তু কাজ করতে হবে। এখন আসি, আমরা খ নাম্বারে যেটা দেওয়া আছে সেটা যদি লিখি, তাহলে কি আছে, 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল কিন্তু 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা দেখতে পাচ্ছি, আমরা বলে দিয়েছি আমরা এই সমাধানের ক্ষেত্রে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যেতে হবে, সাইনকে কজে নিয়ে যেতে হবে, অথবা এই কস থেকে সাইনে যেতে হবে। এখানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা সাইন স্কয়ার থিটা আর একটা কিন্তু কস থিটা। তাহলে আমরা কজক পরিবর্তন করে সাইনে যেতে পারবো, অথবা সাইনকে পরিবর্তন করে কজে যেতে পারবো। কিন্তু আমরা কিন্তু যার ওপর স্কোয়ার আছে তাকে কিন্তু পরিবর্তন করা যাবে, যার ওপর স্কোয়ার নেই তাকে কিন্তু পরিবর্তন করা যাবে না চাইলেও। তাহলে কজকে পরিবর্তন করে কিন্তু আমি সাইনে যেতে পারবো না, কারণ কজের ওপরে কিন্তু স্কোয়ার নেই। তবে আমরা এই সাইনকে ভাঙায় আমরা কজে যেতে পারবো। তাহলে কি করব, দুইটাকে বাইরে রাখবো। বাইরে রাখার পরে এই যে এখানে একটার জন্য কয়টা লেখা যায় আমরা কিন্তু বলে দিয়েছিলাম। তাহলে সাইন স্কোয়ার থিটার জন্য কি লেখা যায়, তিনটা অংশের মধ্যে একটা আছে, তাহলে দুইটা নেই, কে 1 মাইনাস কস স্কোয়ার নেই, তাহলে এটা লিখতে হবে। তাহলে এই যে 1 মাইনাস কি লিখবো আমরা, কস স্কোয়ার থিটা লিখলাম, মাইনাস 3 cos থিটা সমান সমান 0। এখন আসি 2 দ্বারা আমরা গুণ করে দিব, বাম পাশে বাদ দিতে হবে, বাই আরো চিহ্ন দিতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল 0। এখন 2 দ্বারা গুণ করে দিলাম। এখন আসি, আমাদের প্রথমে স্কোয়ারেরটা থাকবে, তারপরে স্কোয়ার ছাড়াটা থাকবে, তারপরে সংখ্যা থাকবে, এরকমভাবে এখন আমাকে সাজাতে হবে। তাহলে মাইনাস 2 cos স্কোয়ার থিটা, আমি কিন্তু চাইলে আবার মাইনাস দ্বারা গুণ করে দিতে পারতাম একসাথে, যেহেতু পরবর্তীতে এই স্কোয়ারেরটার সাথে আবার মাইনাস রাখা যাবে না, তাহলে ঝামেলা আছে। মাইনাস 3 cos থিটা লিখলাম, লেখার পরে এখন প্লাস 2, 2 এর চিহ্ন কিন্তু প্লাস, এটা কিন্তু 2 এর চিহ্ন নয়, 2 এর চিহ্ন সামনে প্লাস দেওয়া নেই, ইকুয়াল 0 দেখলাম। এখন আসি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো মাইনাস দ্বারা গুণ করে দিব আমরা -1 দ্বারা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা cos 2 cos স্কয়ার থিটা, প্রথমটার সাথে কি থাকে না, মাইনাস রাখা যাবে না, প্লাস 3 cos থিটা আমাদের সমাধান করতে হবে, -2 হয়ে যাবে ইকুয়াল 0। এখানে সাইড নোটে লিখে দিতে পারো, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে না লিখলেও কোনো সমস্যা নেই, লিখলে ভালো। এখন আসি, আমরা তাহলে মিডল টার্ম করব। এখানে 2 দুগুণে কত হয়, এই যে যদি কোনো মিডল টার্মের যদি প্রথমে স্কোয়ারের সাথে যদি কোনো কি থাকে, সংখ্যা থাকে, ওই সংখ্যার দ্বারা আগে শেষ সংখ্যাকে গুণ করে নিতে হয়। তাহলে গুণ করলে কি হবে, আমাদের 4 হয়। আর 4ক ভাঙালে কত হয়, একটা হচ্ছে 2 দুগুণ 4, আরেকটা হচ্ছে 4 কে 4, 4 গুণন 1 সমান সমান 4 হয়, এটাতেও কিন্তু 4 হয়। তবে আমাদের কিন্তু মাঝখানে কিন্তু এই দুটা দিয়ে 3 হয় না, এই যে এটা দিয়ে 3 হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই 4 দিয়ে করতে হবে, একটা 4 cos থিটা হবে আর একটা শুধু cos থিটা হবে। তাহলে আসি আমরা 2 cos স্কয়ার থিটা প্লাস ওই যে বড়টার সাথে আগে প্লাস চিহ্ন আছে, প্লাস দিব বড়টার সাথে, অর্থাৎ 4 cos থিটা লিখবো। এখানে আছে কত, 3 cos থিটা, আমি লিখেছি বেশি, যদি বেশি লিখে থাকি পরেরটা তার বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে মাইনাস cos থিটা, এক তো লেখা লাগবে না, শুধু cos থিটা লিখলে হবে, -2 ইকুয়াল 0। এখন আসি, এই দুটার মধ্যে কমন কি আছে আমাদের, দেখো 2 cos থিটা কমন আছে, 2 cos থিটা কমন নিলাম,
টু কস থিটা গেলে টু চলে গেল, কস থিটা দুটার থেকে একটা গেল, তাহলে আরেকটা কস থিটা থাকবে এখানে কস থিটা, প্লাস এখানে কি থাকবে দেখো কস থিটা চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে 2 দিয়ে 4 ভাগ করলে কত হয় 2। এখানে কি চিহ্ন মাইনাস, মাইনাস দিব, তারপরে আমরা 1 কমন নিব, কিছু কমন নাই দুটার মধ্যে, শুধু 1টাই কমন আছে, তাহলে 1কে নিতে হবে, যদি কমন কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে 1। কস থিটা চিহ্নর খালি পরিবর্তন হবে, মাইনাসটা এখানে যা লিখেছি কস থিটা প্লাস 2, এখানেও কস থিটা প্লাস 2 হবে সমান সমান 0। এখন দেখো একটা হচ্ছে কস থিটা প্লাস 2, কস থিটা প্লাস 2, আরেকটা হচ্ছে 2 কস থিটা মাইনাস 1, 2 কস থিটা মাইনাস 1 সমান সমান 0। এখন আমাদের হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 লিখতে হবে, তাহলে হয় কস থিটা প্লাস 2 ইকুয়াল 0, অথবা 2 কস থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে কস থিটা সমান সমান মাইনাস 2, এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়, কারণ এই যে মাইনাস 2 কিন্তু ব্যবধি কিন্তু আমাদের কস থিটার মান সর্বোচ্চ হচ্ছে +1 এবং সর্বনিম্ন কিন্তু -1 আমাদের জেনারেল ম্যাথে কিন্তু আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য নয়, তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ আমাদের বক্সের ভেতরে কিন্তু প্রথম চতুর্ভাগ কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে দেখবো বক্সের ভেতরে যে মানগুলো আছে সেখানে কিন্তু -2 কোনো মান দেওয়া নাই, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ কস থিটার মান সর্বোচ্চ +1 এবং সর্বনিম্ন 0 থেকে π/2 মধ্যে সর্বোচ্চ +1 এবং সর্বনিম্ন -1 ধরা হয়। এখন সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না। এখন এটাতে আমাদের কাজ করতে হবে, তাহলে কস থিটাকে 2 কস থিটাকে রাখলাম, 1টা পার হলে কি হবে প্লাস হবে, তারপরে কি করব এবার কস থিটাকে রেখে 2কে পার করে দিব, কস থিটাকে রাখলাম, এবার 2টা যায় ভাগ হলো, তাহলে হাফ, কস কত ডিগ্রিতে হাফ আছে বলে কস 60 ডিগ্রি, আর 60 ডিগ্রিকে আমরা লিখবো π/3, তাহলে বাম পাশে কস ডানেও আমার কিন্তু কস লিখতে হবে, কস থিটা কস কত লিখবো আমরা 60 ডিগ্রিকে আমরা লিখবো কত কস 60 ডিগ্রিতে হাফ রয়েছে, আর সাইনের ক্ষেত্রে কিন্তু 30-এ হাফ রয়েছে, তার কারণ মানে সাইনে যদি 30-এ হয় কজে তাহলে 60-এ হবে, উভয় সাইড থেকে কজ উঠে যাবে, তাহলে আমাদের থিটার মানটা বের হয়ে যাবে এখানে। তাহলে এখন আমার নিচে নাও দেখা যেতে পারে, আমি একটু এখানে লিখে দিচ্ছি, তাহলে উভয় সাইড থেকে কস উঠে গেল, তাহলে থিটা, অতএব থিটা সমান সমান, তোমরা কিন্তু নিচে লিখবা বা এখানে আমি লিখে দিচ্ছি, অতএব থিটা সমান সমান π/3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে উত্তরটা লিখবো, অতএব নির্ণয় সমাধান থিটা সমান সমান হচ্ছে π/3, এটা হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার লেখার দরকার নেই, সমাধানে অ্যান্সার লিখবো না আমরা, না লিখলে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিলাম খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা গ নাম্বারের উত্তরটা দেখব বা সমাধানটা দেখব। আমরা গ নাম্বারে কি আছে সেটা দেখি, যদি আমাদের গ নাম্বার দেওয়া আছে, এখন লেখা আছে 6 sin স্কয়ার থিটা, 6 sin স্কয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইকুয়াল 0। এখানে কিন্তু আমরা সমাধানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটাই কিন্তু সাইনে আছে, তাহলে এখানে কাউকে পরিবর্তন করার প্রয়োজন নেই, এখানে শুধু আমাদের মিডল টার্মটা করতে হবে। তাহলে মিডল টার্ম করব, কারণ আমাদের কিন্তু কখন আমাদের চেঞ্জ করতে হবে, সাইন স্কয়ারের পরিবর্তে আমরা চেঞ্জ করব কখন, যখন একটা অঙ্কে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হবে, তখন কিন্তু আমাদের একটাই নিয়ে যেতে হবে। এখানে কিন্তু দুইটাই সাইন আছে, তাহলে কোনো সমস্যা নেই, এখন আমরা সরাসরি কাজ করতে পারবো। তাহলে 6 sin স্কয়ার থিটা, এই 4 দিয়ে 6 গুণ করলে কত হয়, 4 6 24। তাহলে এই যে আমরা বলছি যদি স্কোয়ারেরটার সাথে যদি কোনো সংখ্যা থাকে, ওই সংখ্যা দিয়ে শেষ সংখ্যাটিকে আগে গুণ করে নিতে হবে মিডল টার্মের নিয়ম অনুযায়ী। তাহলে 4 6 24, আমরা এই 24 ভাঙালে কি কী দিয়ে ভাঙাতে পারি, একটা 24 গুণন 1, 24, তারপরে 2 গুণন 12, 12 2 24, তারপরে 3 গুণন 8, 3 8টা 24, তারপরে কত 4 গুণন 6 24, আর নেই। এখন কথা হলো যে আমাদের মাঝখানে 11 আছে, কোনটা দিয়ে 11 পাওয়া যায় দেখো তো, এটাতে কিন্তু 11 হবে না, 12 দিয়ে 14, 12 থেকে বিয়োগ করলে 10, 8 আর 3 11, এটা কিন্তু 11 হচ্ছে, এটাতে 10 হয়, আবার বিয়োগ করলে 2 হয়, তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য, 8 আর 3 দিয়ে করতে হবে। তাহলে 6 sin স্কয়ার থিটা, মাঝখানেটা পেতে হবে, যোগ বিয়োগ করে মাঝেরটা, আর গুণ করে হতে হবে শেষেরটা। তাহলে দেখো আমরা তাহলে কি লিখবো, মাঝখানে 8 sin থিটা আছে 11, আমি লিখছি মাত্র 8, তাহলে ভেতরে দেখো প্রথমটা আর শেষটা যেহেতু
প্লাসের ভেতরে দুটো কিন্তু মাইনাসের হবে। কোনো মিডল টার্মে যদি মাইনাস চিহ্ন আলা থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখবা ভাঙানোর পরে দুটা প্লাসের হতে হবে, দুটা মাইনাসের হতে হবে। কিন্তু যদি দেখো যে তোমার তিনটা প্লাসের হলো একটা মাইনাসের হলো, তাহলে বুঝবা যে তোমার ভাঙানোটা হয়নি। তারপরে যদি আবার দুইটা তিনটায় মাইনাসের হয় একটা প্লাসের হয়, তাহলে কিন্তু সেটাও ভাঙানো হয়নি। তাহলে কোনো মিডল টার্মের যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই সমান সমান চিহ্ন আলা হতে হবে। দেখো প্রথমটা তাহলে মাইনাস, পরেরটাও কিন্তু দেখো 11 মিল করতে চাচ্ছি, 11-র চাইতে কমই লিখেছি তাহলে একই চিহ্ন হবে। আর যদি বেশি লিখে থাকি বিপরীত চিহ্ন লিখতাম, কম লিখেছি একই চিহ্ন। -3 কত 3 cos sin থিটা, 3 sin থিটা +4 = 0। এখন আসি এই দুটার মধ্যে কমন কি আছে, আমরা দেখতে পাচ্ছি 2 কমন আছে এবং সাইনও কমন আছে। 2 দ্বারা 6কে ভাগ করা যায়, 8কেও ভাগ করা যায়, তাহলে 2 sin থিটা কমন। 2 sin থিটা কমন গেলে তাহলে 2 দ্বারা 6 ভাগ করলে কত হয় 3, একটা sin থিটা হবে 3 sin থিটা। 2 দিয়ে 8 ভাগ করলে কত হয়, 2 দিয়ে 8 ভাগ করলে 4 হবে, তাহলে 4 দুগুণ 8, তাহলে 4 হবে, তাহলে 3 sin থিটা -4 sin থিটা তো চলে গেল, তাহলে 2 দিয়ে 8 ভাগ করলে শুধু 4। এখন এখানে কি চিহ্ন মাইনাস দিলাম, মাইনাস। এখন কোনো কমন আছে দেখো, নাই, কমন নাই, তাহলে কি কমন 1 কমন। কোনো কিছু না থাকলে তাহলে এখানে যা লিখেছি এখানেও তাই হবে, যেহেতু মাইনাস কমন নিচে আছে। 3 sin থিটা -4 = 0। এখন আসি আমরা প্রথম যে কোনো একটা লিখবো আমরা, দুইটা দেখো একই জিনিস, দুইটা ব্র্যাকেটের ভেতরে সেম, একটা লিখবো আমরা। তাহলে 3 sin থিটা -4 এবং 2 sin থিটা -1, 2 sin থিটা -1 = 0। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখো যে কাজটা করতে হয় কত লিখতে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা লিখব হয় 3 sin থিটা -4 = 0, এখানে লিখবো আমরা, অথবা 2 sin থিটা -1 = 0। তাহলে এখানে দেখো আমরা বা দিব 3 sin থিটাকে আগে রাখবো আমরা বাম পাশে, sin থিটা = 4টা ডানে গেলে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। এবার sin থিটা এবং 3টা কিন্তু গুণ অবস্থা আছে এক অপরের সাথে, তাহলে যায় ভাগ হবে, তাহলে sin থিটা = 4/3। এই 4/3 কিন্তু আমাদের বক্সের প্রথম চতুর্ভাগ, মানে ওই বক্সের ভিতরে কিন্তু এই মানটা নাই, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। আমরা লিখে দিলাম ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। আমাদের কিন্তু একের বেশি আছে, কারণ আমরা জানি যে সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1 ধরা হয়। এখন আসি আমরা এটার কাজ করব, তাহলে 2 sin থিটাকে রেখে 1কে পার করব আমরা, 2 sin থিটা = 1। এবার আমরা 2টা লিখি নাই, তাহলে sin থিটা এবার 2টা যায় ভাগ হবে, তাহলে 1/2। আমরা কিন্তু এবার সাইন কত ডিগ্রিতে হাফ রয়েছে, কিন্তু সাইন কিন্তু 30 ডিগ্রিতে রয়েছে, আর 30 ডিগ্রি মানে π/6। 30 হলে 3 0 30, তাহলে সেই ক্ষেত্রে পায়ের নিচে 6 হয়, আর 6 0 হাতে কোনো ক্ষেত্রে 60 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে পায়ের নিচে 3 হয়। এখন আসি আমরা উভয় সাইডে সাইনকে লিখতে হবে, সাইন থিটা সাইন 30 ডিগ্রি, তার মানে π/30 ডিগ্রিকে আমরা π/6 আকারে লিখি। 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রিতে হাফ রয়েছে, বাম পাশেও সাইন, ডানেও কিন্তু আমাদের সাইন লিখতে হবে, যেহেতু প্রথম চতুর্ভাগকে এখানে ধরা হয়েছে। প্রথম চতুর্ভাগ ধরা হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই থিটা সমান কি হবে, আমাদের থিটা সমান π/6 হবে। অতএব থিটা সমান কিন্তু π/6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 12 গ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। আর পরবর্তীতে আমাদের কিন্তু ব্যবধি, দেখো ব্যবধি কিন্তু প্রথম চতুর্ভাগে দেওয়া ছিল, যার কারণে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যদি ধনাত্মক ঋণাত্মক আসে তাহলে কিন্তু ব্যবধিটা উল্লেখ করে আমরা প্রথম অঙ্কতে যেভাবে করেছি সেভাবে কিন্তু দেখে দিতে হবে। আর এখানে কিন্তু আমরা সর্বশেষ যেটা আসলে 12 গ নাম্বার প্রশ্নের সমাধানটা আজকে দেখে নিলাম। আর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা যে 12 আর 2টা অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।